যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে রাফায় শরণার্থীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় রাফায় শরণার্থী তাঁবুতে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএর বিশ্লেষণে এমনটা উঠে এসেছে। গত রোববার রাতের ওই হামলায় 23 শিশু, নারী, বয়োবৃদ্ধসহ কমপক্ষে 45 জন নিহত হন। আহত হন 200 জনের বেশি। নিরাপদ ঘোষিত এলাকা এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। শরণার্থী তাঁবুতে হামলার একাধিক ভিডিও বিশ্লেষণ করে সিএনএন। এছাড়া ঘটনাস্থলে থাকা বোমার ধ্বংসাবশেষ বিস্ফোরক বিশ্লেষকরা পর্যালোচনা করে দেখেন। এতে দেখা যায় হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা GBU-39 বোমা ব্যবহার করেছিল ইসরায়েলি বাহিনী। সিএনএনের পাওয়া ভিডিওগুলোতে দেখা যায় রাফায় তাঁবু দিয়ে তৈরি আশ্রয়কেন্দ্রের বড় একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাতে চালানো ওই হামলায় থেকে নিজেদেরকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করেছেন অনেক নারী, পুরুষ ও শিশু। ধ্বংসস্তূপ থেকে শিশুসহ অনেকের মরদেহ বের করে এনেছেন উদ্ধারকারীরা। আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায় ওই হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যান। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর মরদেহ দেখা যায়। বিস্ফোরক অস্ত্র বিশেষ ক্রিস কপ স্মিথ স্থানীয় সময় গত মঙ্গলবার সিএনএনকে বলেন, GBU-39 বোমা তৈরি করে মার্কিন কোম্পানি বোয়িং কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য এই বোমা ব্যবহার করা হয়। এতে আশপাশের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়। তবে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এক আর্টিলারি অফিসার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় যে কোনো বোমার ব্যবহারে, এমনকি এই আকারের হলেও সব সময় বড় ধরনের ঝুঁকি থাকে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের জ্যেষ্ঠ সদস্য ট্রেভর বল রাফায় ব্যবহার করা বোমার ধ্বংসাবশেষ দেখে এটিকে GBU-39 বলে শনাক্ত করেন। তিনি বলেন, এই বোমার ওয়ারহেড অংশ অন্য বোমার চেয়ে আলাদা এবং এর গতিপথ, নির্দেশক সরঞ্জাম ও ডানা একেবারেই ব্যতিক্রমধর্মী।